রাজনৈতিক দল এবং ছাত্র জনতা কিংবা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন রয়েছে, এই সেগমেন্টগুলোর মধ্যে একটি সুদৃঢ় ঐক্য বন্ডিং অতীব জরুরি। মনে রাখবেন, এই তিনটি সেগমেন্টের মধ্যে যত বিভাজন তৈরি হবে, যত অনৈক্য তৈরি হবে, অনৈক্য সৃষ্টি হবে, ততই আমরা বিপদের দিকে ধাবিত হব এবং বিপদে খুব তাড়াতাড়ি পড়তে যাচ্ছে এবং পড়ব। মনে রাখবেন, আমাদের পরাজিত শক্তি তারা কিন্তু বসে নেই। তারা প্রতিনিয়ত চেষ্টা করছে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার, অনৈক্য তৈরি করার, বিভেদ সৃষ্টি করার। কারণ তারা ভালো করেই জানে যে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হলে এখানে তাদের তাবেদারি চলবে না, তাদের এখানে কোনো প্রভাব খাটবে না। এই জন্য তারা যাতে তাদের তাবেদারি, তাদের প্রভাব এই দেশের জনগণের উপরে চালাতে পারে, এই দেশের উপরে চালাতে পারে, এজন্য প্রতিনিয়ত তারা চেষ্টা করছে এবং করবে আমাদের ভিতরে একটা অনৈক্য তৈরির, আমাদের মধ্যে একটা বিভাজন তৈরির, বিভেদ সৃষ্টির। এটি আমাদের খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে যা শুরু হয়েছে, আমি কেন জানি মনে হচ্ছে আমার কাছে যে আমরা কি আসলে না জেনে বা অজান্তেই ভারতীয় রয়ের পরিকল্পনায় বা তাদের ফাঁদে পা দিয়েছি। কিন্তু এটা তো রয়ের পরিকল্পনা যে বাংলাদেশের জনগণকে ডিভাইডেড করো, আলাদা করো, বিভাজন করো, রাজনৈতিক দলগুলোকে আলাদা করো, ডিভাইডেড করো। কারণ যত ফ্যাকশন তত তাদের লাভ, যত ঐক্য তত ভারতের এখানে কোনো জায়গা নেই, খাওয়া নেই। এটা তারা ভালো করেই জানে। এখন আপাত দৃষ্টিতে আমি যা দেখতে পাচ্ছি যে আমরা সেই পথেই হাঁটছি কিনা, এটা একটি বড় কোয়েশ্চেন মার্ক, বড় একটি প্রশ্নের বিষয়। তাই আমি অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, দয়া করে আমাদের নিজেদের ভিতরেই দলাদলি এরকম অনৈক্য রাখা যাবে না। ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সুন্দর সমন্বয়, সুসম্পর্ক অতীব জরুরি, অতীব প্রয়োজন। এটি না হলে আগামীর বাংলাদেশ খুব শীঘ্রই মহা বিপদে পড়বে, নিশ্চিত থাকতে পারেন আপনারা।